আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এই যে অধ্যায় ৯ বীজগণিতের যে অধ্যায় ৯টা আছে, এখানের যে উদাহরণ ১২ নম্বর অঙ্কটা আছে, এটা আমরা একটু বোঝার চেষ্টা করব, দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কীভাবে হয়েছে, তোমরা কীভাবে করতে পারো। তো এখানে অনুশীলন, এরপর আমরা আশা করি যে অনুশীলন ১-এর অঙ্কগুলা সলভ করার চেষ্টা করব পরবর্তী ক্লাসে। আজকে আমরা শুধুমাত্র অধ্যায় এই যে ১২ নাম্বার যেটা আছে এটাতেই ফোকাস রাখবো। এটা গুরুত্বপূর্ণ অঙ্ক, একটু ডিফারেন্ট। এখানে দেওয়া আছে, দেখো, সেক এ প্লাস 10a সমান সমান 5/2 হলে সেক এ মাইনাস 10a, এটা ছিল প্লাসে, একটা টাইম মাইনাস 10a, এর মান নির্ণয় করতে বলছে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড না, আমাকে এইটুকুর মান নির্ণয় করতে হবে। তো এই সময় একটা জিনিস খেয়াল করো যে দুইটা যেহেতু একটা আছে প্লাস একটা মাইনাস, এই সময় যে সূত্রটা তুমি প্রয়োগ করবা, মনে রাখবা, সেটা হচ্ছে কি সূত্র মনে রাখতে পারো, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা তুমি প্রয়োগ করতে পারো। এখানে যদিও এটা, হ্যাঁ, এই জিনিসটা প্রয়োগ করতে হইতে পারে। তো আচ্ছা, এখন আমরা দেখি এখানে প্রদত্ত লেখা ছিল কত, মান যেটা আমরা পাওয়া আছে এটাকে লিখবা, প্রদত্ত মান দেওয়া আছে, অথবা এখানে প্রদত্ত দেওয়া আছে এটা লিখতে পারো, অথবা দেওয়া আছে লিখতে পারো। তো সেক এ মাইনাস প্লাস 10a সমান সমান 5/2, এটা তুমি ১ নম্বর সমীকরণতে লিখলা। তো এখন আমার এই যে এই সূত্রটা যদি আমি প্রয়োগ করতে চাই, এটার সাথে কোন সূত্রটা মিলতে পারে, দেখো, আমরা যদি এই সূত্রটা খেয়াল করি, এখান থেকে কিন্তু আমরা এই সূত্রটা বানাইতে পারবো। সেক স্কোয়ার এ, এখান থেকে যদি আমরা 10 স্কোয়ার দিকে পার করে দিই, তাহলে কিন্তু এটা সূত্রে পড়ে যাচ্ছে। তখন আমি এই দুটো রাশি পাইতেছি। এই হিসাবে একটু ক্যালকুলেশন করে, একটু তোমাকে ২-৩ লাইন আগে চিন্তা করতে হবে যে কী কী করতে যাচ্ছি, আমি কী কী পাইতে যাচ্ছি, তাহলে অঙ্ক করতে সহজ হবে। আর যদি এগুলো তুমি চিন্তা না করো, তাহলে তোমাকে মুখস্থের মতো অঙ্ক করতে হবে, যে এটা আছে আমাকে আগে এটা ধরতে হবে, পর সূত্র প্রয়োগ করতে হবে। কিন্তু কেন তুমি সূত্রটা প্রয়োগ করতেছো সেইটা যদি তুমি একটু খেয়াল করে দেখো, তাহলে তুমি অঙ্কগুলো সলভ করতে পারবা আরও সহজে। তা আমাকে এই যে এইটা আর এইটাতে যে মিল আছে, আমাকে এটা বানাইতে হইতেছে, এটার সাথে এই সূত্রটা মিল আছে। এই সূত্রটা আমি কোথা থেকে পাইতে পারি, এই যে এই সূত্র যেটা আছে এখান থেকে পাইতে পারি, অথবা তুমি বানায়ও নিতে পারো, সেটাও সমস্যা নাই। এখান থেকে যেটা তুমি এইটা ধরে যদি অঙ্ক করো, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা করলে ২-১টা লাইন বাড়বে, ঠিক আছে? এটা এভাবে করলেও, আর যদি সূত্র থেকে নিয়ে এসে করো তাহলেও সেটাও হইতে পারে। যে সূত্র আমরা জানি যেটার সাথে এইটা এই ধরনের সূত্র একটা আছে, আমরা এটা প্রয়োগ করলাম, এখান থেকে আমরা এইখান থেকে এটা এই পাশে নিয়ে আসলাম, আর ওয়ানটা এখানে থাকলো, তাইলে আমরা পাইলাম কি, সেক স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার এ সমান সমান 1। ভাঙাইলে আমি পাচ্ছি এইটা এবং এইটা। তো এইটার মান, এই যে এইটার মান তো আমার দেওয়াই আছে, সেকে প্লাস 10 এর মান দেওয়া আছে, সুন্দর করে এই 5/2 মানটা দেওয়া আছে, আমরা 5 মানটা বসাই দিলাম সুন্দর করে, এইটা এখানে থাকলো, আমরা এটা এই পাশে পাঠাই দিলাম, পাঠাই দিলে মানটা উল্টায় গেল সুন্দর করে 2/5। বুঝতে খুব সহজ, এটা অবজেক্টিভ থাকতে পারে অঙ্কটা, ঠিক আছে? একটু গুছায়া একটু ভাইবা চিন্তা অঙ্কটা করবা, তাহলে এই ধরনের সিমিলার অঙ্ক সলভ করতে খুব সহজ হবে এবং দ্রুততরভাবে করতে পারবা। আজকের ক্লাসটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফিজ।